আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আ আজকের এই ভিডিওটা আমাদের সিলেট টাইটান্সকে নিয়ে বিপিএল পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে মেহেদী মিরাজ সে হয়তো ম্যাচ ফিক্সিং এ জড়িত, আর নয়তো সে আ ক্যাপাবল না একজন অধিনায়ক হিসাবে। মানে সে যা করছে এটা কমপ্লিটলি একটা জোকস। লাস্ট ম্যাচে সে কমপ্লিটলি জিতা ম্যাচ 20 রান দিল। হ্যাঁ, বোলাররা রান দিতেই পারে। কিন্তু ওই মুহূর্তে সে যে জোর করে বোলিংয়ে আসছে, দলে বোলার নাসুমের ওভার বাকি থাকতেও, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে সে ম্যাচগুলো ফিক্সিং করছে। আ কোনো কিছুতে ডেফিনিটলি জড়িত আছে। এবং আজকে দলে পরিবর্তন আনা হয়েছে এবং ওপেনিংয়ে সে গিয়ে হাজির। ভাই, এটা তো পাড়ার খেলার মতো। ব্যাট বল আমার, আমি আগে ব্যাটিং করব। এই জিনিসগুলা থেকে বের হওয়া দরকার। কারণ মেহেদী মিরাজ বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন প্লেয়ার। এখন দেখছি সে আসলে কোনো পাড়ার টিমের ক্যাপ্টেন্সি করারও যোগ্যতা রাখে না। সে কিভাবে ওপেনিংয়ে যায় এবং কি করছে আজকে দলটার অবস্থা। দল যখন ভালো খেলতেছিল তখন দলটাকে জোর করে কতটুকু খারাপ খেলানো যায় সেই কাজগুলো করতেছে মেহেদী মিরাজ। এবং সিলেটের ম্যানেজমেন্ট কি করতেছে আমি জানি না, সিলেট টাইটান্সের। ভাই, টাকা পয়সা নিয়ে যে যেমনি খুশি মালিক হয়ে যাবে, খেলা না বুঝে অযথা যে কাউকে ফ্রান্সাইসের মালিক হইতে দেওয়াটা উচিত না। কারণ দিন শেষে মানুষ বলে উঠবে এগুলো গরু ছাগল। তো আমরা সিলেটের ম্যানেজমেন্টকে বা ফ্রান্সাইসের ওনার যারা আছেন তাদেরকে কেউ যাতে গরু ছাগল না বলে সেটা আমরা চাই, কারণ এটা আমাদের গায়ে লাগবে। কারণ দিন শেষে সিলেট আমাদের। আপনারা ক্রিকেট না বুঝলে ভাই নিজের নাম ফোটানোর চেহারা দেখানোর জন্য আইসেন না। অলরেডি আপনার উল্টাপাল্টা কথা, আইপিএল পছন্দ, বিপিএল পছন্দ না, তাহলে ভাই বিপিএল আসছো কেন তুমি? তোমার থেকে আসতে বলে নাই। তোমার থেকে বহুত পয়সাওয়ালা পয়রা রয়েছে, তুমি এমন কোনো পয়সাওয়ালা মানুষ না যে তুমি এই ধরনের উল্টাপাল্টা মেনশন করবা। বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমাদের সকলের, এটা প্রাণ। ক্রিকেট এখন আমাদের আনঅফিসিয়াল একটা জাতীয় খেলা। এখানে এই ধরনের অভদ্র লোকের জায়গা নাই, ক্রিকেট ভদ্রলোকের খেলা। সো দলটাকে সুন্দরভাবে চালাইতে পারলে ভাই যারা ফ্রান্সাইজ নিবা, আর নয়তো সিলেট থেকে তোমরা বিতাড়িত হবা। তোমরা সিলেটে থাকতে পারবা না এই ধরনের অকাজ যদি কন্টিনিউ করো। কারণ অলরেডি দেখছো অনেক টিমই বাতিল পড়ছে, গতবারের অনেক টিমে এবার নাই। তো সবাই আপনারা সংশোধন হন, নিজে হন, এবং আমি দাবি করব মেহেদী মিরাজ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত কিনা সেটা দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।